ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ও শহরের পশ্চিম মেড্ডা এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া নিয়ে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। অভিযোগকারীদের দাবি, তিনি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেননি, বরং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এক চাচাতো ভাইয়ের সুপারিশ ও স্বজনপ্রীতির মাধ্যমে স্বাধীনতার ৫০ বছর পর ২০২১ সালে লাল মুক্তিবার্তায় নিজের নাম অন্তর্ভুক্ত করিয়েছেন। মজলিশপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ধন মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী জানান, মোজাম্মেল হক তাদের সঙ্গে কখনোই মুক্তিযুদ্ধে অংশ নেননি। শহরের পশ্চিম মেড্ডা এলাকার প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা হারাধন বিশ্বাসও নিশ্চিত করেন যে মোজাম্মেল হক কখনো যুদ্ধে যাননি কিংবা কোনো ধরনের সামরিক বা কোনো প্রশিক্ষণ গ্রহণ করেননি। আমি ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করছি, ডালডা কোম্পানি, মোহাম্মদ ধন মিয়া। আমার বাড়ির সাথেই তো চিনি, মৃত্যুবরণ চিনি। আমার সাথে মুক্তিযুদ্ধ করছে আমাদের এলাকার আয়ুব আলী, ডাক্তার বুজলুর রহমান সুবেদার, ফিরোজ মিয়া, রূপ মিয়া। আমি এর সাথে আসলাম, এরা চিনি, কিন্তু মোজাম্মেল হককে আমি দেখছি। আমরা মুক্তিযুদ্ধ করছি পাওয়ার লোকে, অবৈধ লোকে। আমরা চাই অবৈধ বাধ্য, আমরা এর লাগে আমরা নাম মন্ত্রণ যাবো না। আমরা সাথে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গেছে না, মুক্তিযোদ্ধার বিচার হোক। আর যারা জিনিয়ন আছে এরা জিনিয়ন লাল তালিকা আছে, ভারতের তালিকা আছে, মন্ত্রণালয় শুদ্ধ আমার পর্যন্ত তালিকা আছে। আসলে যুদ্ধ করলে ট্রেনিং করে যায় নাই, তার মতন কোনো লোক নাই। তাই কথা বলতো, আমি লোকের যুদ্ধ করছি এই কথা বলতে পারবেন না। এমনকি এসব তথ্যের সত্যতা যাচাই ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত আবেদন করা হলেও তার মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পিডিবিতে চাকরি করার সময় তার সার্ভিস রেকর্ডেও মুক্তিযোদ্ধা পরিচয়ের কোনো উল্লেখ ছিল না বলে জানা যায়। এসব বিষয়ে মোজাম্মেল হকের বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি নিয়ে খোদ তার পরিবারের ভেতরেও বিতর্ক রয়েছে। তার যুক্তরাষ্ট্র প্রবাসী বোন মেসেঞ্জার বার্তায় ২০২১ সালে আত্মীয়ের সুপারিশের নাম ওঠানোর কথা স্বীকার করেন। অন্যদিকে তার অস্ট্রেলিয়া প্রবাসী আপন ভাতিজি তাকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে চামুকায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, ২০১২ সালের পূর্বে কিংবা ঢাকার বাসভবনে তিনি কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেন না। স্বাধীনতার ৫০ বছর পর ২০২১ সালে লাল মুক্তিবার্তায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পরই তিনি প্রথমবারের মতো বাড়ির নাম ফলকে বীর মুক্তিযোদ্ধা শব্দজোড়া যুক্ত করেন। জাতির সর্বোচ্চ বীরত্বপূর্ণ এই মর্যাদার সঠিক সত্য উদ্ঘাটনে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারি তদন্ত সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।